আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বিদ্যালয় থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লিওন। আজকে বেসিক্যালি আমরা কথা বলবো হচ্ছে এডমিশন নিয়ে। এডমিশন বলতে হচ্ছে যারা এসএসসি পরীক্ষায় 2025 এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, যাদের টোটাল নাম্বার হচ্ছে কারো অনেক বেশি, কারো হয়তো বা কম, কারো সিজিপি হচ্ছে জিপিএ 5 বা গোল্ডেন প্লাস, কারো হচ্ছে 3.2.75 লাইক এটসেট্রা। তো আজকে আমরা মূলত দেখব যে কত নাম্বার পেলে কোন কলেজগুলোতে হচ্ছে আমরা কি করতে পারি, চান্স পেতে পারি, মানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনার বেশির থেকে আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে আমার জন্য কোন কলেজটা প্রেফারেবল হবে, আমি কোন কলেজে হচ্ছে এডমিশন নিলে আমার জন্য ভালো হবে ভবিষ্যতে পড়াশোনা করার জন্য। লাইক আমি এই 2 বছর বা 16 মাস যখন আমি কলেজে যাতায়াত করব, সেখানে আমার যাতায়াত সময় বা এই কিছু নিয়ে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা একটু কথা বলবো। তারপরে হচ্ছে দেখবো যে আমাদের কোন কলেজে এডমিশন নিতে কত মার্কের প্রয়োজন, বা সিজিপিএ 4 বা 3 পয়েন্ট পাওয়ার পর কোন কোন কলেজে আমরা আবেদন করতে পারবো, সেটাও আমরা আজকে দেখব। ঠিক আছে? তো কলেজ নির্ধারণ করার সময় কি লক্ষ্য রাখা উচিত? যখন আমি এইটা বলার আগে আমি একটু আমার ব্যাপারে বলি। 2018 সাল, আমি হচ্ছে 2018 ব্যাচ, 16 সালে হচ্ছে আমি কলেজে এডমিশন নেই। আমার কলেজ ছিল হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। ওকে, এসএসসি সবাই এক নামে চিনি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। ওকে, যখন আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অ্যাপ্লিকেশন করি, অর্থাৎ ফার্স্ট টাইম যখন গভর্নমেন্ট রুলস কলেজে হচ্ছে তুমি 10টা কলেজ সিলেক্ট করতে পারবা, তুমি 10টা কলেজ হচ্ছে কি সিলেক্ট করতে পারবা। আমাদের সময় ছিল প্রথমে 5টা, তারপরে হচ্ছে 5টা, 10টা, মানে ফার্স্ট টাইম যখন আসছিল গভর্নমেন্ট, যখন এই রুলস নিয়ে আসছে। তো যখন হচ্ছে আমি 5টা কলেজে অ্যাপ্লিকেশন করি, ফার্স্ট চয়েস ছিল আমার আদমজী, সেকেন্ড চয়েস ছিল রাজু, থার্ড ছিল ঢাকা কলেজ, অ্যান্ড ফোর্থ ছিল হচ্ছে ঢাকা কমার্স কলেজ। তো আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে কমার্স, হ্যাঁ, বিজনেস স্টাডিজ হওয়ায় আমার রেজাল্ট অনুযায়ী হচ্ছে আমার রেজাল্ট আসে হচ্ছে ঢাকা কমার্স কলেজে। তো আমাদের সময় ফার্স্ট টাইম তো আমরা সবাই একটু ভয় পাইছিলাম যে হচ্ছে যে আমাদের পরবর্তীতে কি ওয়েটিং থেকে কোনো রেজাল্ট আসবে কি না, এটা আমাদের আসলে অনিশ্চিত ছিল যে আদৌ দিবে নাকি 5টার মধ্যে যার যেটা আসছে সেটার মধ্যে ভর্তি হয়ে যাব। তো ভয় পায় আমরা, আমার আরও 2-3 জন ফ্রেন্ডের আসছে ঢাকা কমার্স কলেজে, আমরা সবাই মিলে একসাথে ভর্তি হই। তো আমার বাসা ছিল তখন কোথায়? আমার বাসা ছিল হচ্ছে বাড্ডাতে। বাড্ডাতে ঢাকা কমার্স কলেজ কোথায়? ঢাকা কমার্স কলেজ হচ্ছে মিরপুর 1, মিরপুর 1-এ। সবাই চিনেন হয়তো, ওই যে চিড়িয়াখানার পাশে হচ্ছে আমাদের ঢাকা কমার্স কলেজ। তো আমার বাসা হচ্ছে বাড্ডাতে। ওইখান থেকে যাতায়াত করতে আমার সকালবেলা 7:45 হচ্ছে ক্লাস ছিল আমাদের আমাদের টাইমে, 7:45 AM। আমার এইখান থেকে এইখান পর্যন্ত যাইতে আমার সময় লাগতো বাড্ডা লিং রুট থেকে প্রায় 1.45 ঘন্টা। হ্যাঁ, মানে 1.5 ঘন্টারও বেশি সময় লাগতো। আর আসার সময় তো ছুটি হইতো হচ্ছে 2টার দিকে, ওইখানে যদি কোনো টিউশন থাকতো বা হচ্ছে কোনো প্রাইভেট থাকতো, সেটা শেষ করে বাসায় আসতে আসতে রাত 7টা 8টা, এমন অনেক সময় হয়েছে যে কোনো একটা ভিআইপি সিগন্যাল পড়ে গেলে একবারে রাত 10টা 11টায় আমরা বাসায় আসছি। তো এই ছিল হচ্ছে আমার সময়। তো যখন হচ্ছে ঢাকা কলেজে, ঢাকা কমার্স কলেজে আমি এডমিশন নেই, তারপরে হচ্ছে এডমিশন, আমার ড্রেস বানানো শেষ, জুতা কিনা শেষ, ব্যাগ ট্যাগ সব, মানে সব গোছানো শেষ, আমি ক্লাসে যাব, তখন হচ্ছে ওয়াইটিংয়ের রেজাল্ট দিল। ওয়াইটিংয়ের রেজাল্টটা কীরকম? আমি বাকি যে 4টা কলেজে অ্যাপ্লাই করছিলাম, সেটা হচ্ছে আদমজী, রাজু, ঢাকা, ঢাকা কলেজ, এই 3টায়। তো এই 3টা থেকেও কি আমার অফার আসে যে হচ্ছে আমি এই 3টার মধ্যেও সিলেক্টেড, আমি চাইলে হচ্ছে এই 3টাতেও এডমিশন নিতে পারি। দেন আমি ডিসিশন নিলাম হচ্ছে আমি কোথায় যাব, আমি যাব হচ্ছে এসিসি, অর্থাৎ আদমজী ক্যান্টনমেন্ট কলেজে, কারণ এটা আমার বাসা থেকে কাছে। সাইকেল কিনে নিছি, আমার সর্বোচ্চ 15 মিনিট সময় লাগতো সাইকেলে যাওয়া আসার জন্য, ভিতর দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাওয়া আসা করতাম, ওই যে বনানী 11 নম্বর ব্রিজ হয়ে। এই ছিল হচ্ছে, মানে আমি এইখানে মেইন দেখাচ্ছি হচ্ছে কিন্তু সময়টা, এই যে 15 মিনিট, এই যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা, মাঝে মধ্যে 10টা 11টা বাজতো, এই সময়টা হচ্ছে আমি মূলত এখানে দেখাচ্ছি। তো এখন কলেজ যখন আমরা কেউ সিলেক্ট করব, বা যখন হচ্ছে আমরা কলেজে কখনো মানে অ্যাপ্লিকেশন করব, তখন তার সবার আগে আমাদের দেখতে হবে যে হচ্ছে কলেজ কি আমার বাসার আশেপাশে আছে কিনা। হ্যাঁ, এখন গ্রাম থেকে একটা ছেলে পড়াশোনা করে আসলো, ওর রেজাল্ট ভালো, ওর টোটাল মার্কস ধরলাম প্রায় 1250 প্লাস বা 1200 প্লাস। তো 1200 প্লাসের যেই ব্যক্তিটা হচ্ছে নাম্বার পায়, সে কিন্তু ওভারঅল বাংলাদেশের যত কয়টা, মানে যে কয়টা হচ্ছে
কলেজ আছে সব কয়টাতে সে হচ্ছে কি অ্যাপ্লিকেশন করতে পারে, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারে। যে মানে মোট কথা হচ্ছে 1200+ নাম্বার থাকলে একটা স্টুডেন্ট ভালো কলেজ থেকে শুরু করে একবারে যে একটু লোয়ার লেভেলের যে কলেজগুলো আছে প্রত্যেকটা কলেজে কি সে এলিজেবল ফর অ্যাপ্লাই। তারপর তার চয়েস মতো দিল হচ্ছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, তারপরে রাজুক দিল, মানে যে যার মতো করে চুজ করতে পারে। কিন্তু যখন আমরা কেউ কলেজে ভর্তি হতে চাই তখন আমাদের দেখতে হবে যে আমাদের বাসা থেকে হচ্ছে আমাদের কলেজের দূরত্বটা কত। কারণ আপনি যদি রাস্তার মধ্যে 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় করেন তাহলে বাসায় যখন সন্ধ্যার পরে আসবেন তখন ওই দিন আর এনার্জি থাকবে না। তার থেকে বড় কথা হচ্ছে ভালো ভালো কলেজগুলোয় আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক। অ্যাটেন্ডেন্স বলতে কি, অর্থাৎ 85% অ্যাটেন্ডেন্স থাকতে হয়, না হলে হচ্ছে পরীক্ষায় বসতে দেয় না। সব দিক বিচার বিশ্লেষণ করে হচ্ছে আপনাকে কি করতে হবে, চিন্তা ভাবনা করে হচ্ছে ডিসিশন নিতে হবে যে আমি কোন কলেজে ভর্তি হলে আমার টাইম সেভ হবে, আমার হচ্ছে পড়াশোনার মান ভালো থাকবে, আমার হচ্ছে নিজে পড়তে পারবো, আমার হচ্ছে টিউশন 1 বছর বা 1.5 বছর না করলেও চলবে, পরীক্ষার আগে দিয়ে কোনো একজন প্রাইভেট টিউটর বা হচ্ছে তার কাছে পড়লে হয়ে যাচ্ছে এরকম। আর ভালো কলেজ বলতেই যে আমরা হচ্ছে বুঝি যে হচ্ছে কি আদমজী কলেজ, তারপরে হচ্ছে রাজুক কলেজ, তারপরে হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আসলে এইগুলা বিষয় না, ভালো কলেজ সবগুলোই, আবার খারাপ কলেজও সবগুলো। প্রত্যেকটা কলেজেই কিন্তু পড়াশোনার মান সেম না। হ্যাঁ, এখন আদমজির কথা বলেন বা হচ্ছে রমিজউদ্দিনের কথা বলেন বা যে ক্যান্টনমেন্টগুলো বলেন, ভিকারুন্নেসার কথা বলেন, বা হচ্ছে যে ওদের ডিসিপ্লিনটা ভালো। হ্যাঁ, ওদের ডিসিপ্লিনটা ভালো, এই জন্য মনে করে যে এই কলেজগুলো কি অনেক পড়াশোনা করায়। হ্যাঁ, ডেফিনেটলি এইসব কলেজের টিচারগুলো অনেক ভালো জায়গা থেকে পড়াশোনা করে আসছে, লাইক ঢাকা ভার্সিটির IB এর স্টুডেন্ট, তারপরে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, রাজশাহী, মানে হচ্ছে বেস্ট কোয়ালিফাইড টিচার দ্বারা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি হয়, পরিচালিত হয়। কিন্তু আবার কয়েকটা গভর্নমেন্ট কলেজ আছে, দেখুন ঢাকা কলেজ, ঢাকা কলেজের টিচার হতে গেলে কিন্তু আবার PCS পরীক্ষা দেওয়া লাগে, অ্যালাউ হওয়া লাগে, তারপরে হ্যাঁ যারা হচ্ছে শিক্ষা ক্যাডার হয়। তো এই তো প্রত্যেকটা কলেজেরই আলাদা আলাদা একটা করে সিনারি আছে। হ্যাঁ, প্রত্যেকটা কলেজের ভালো দিকও আছে, প্রত্যেকটা কলেজের কি খারাপ বা মন্দ দিকও আছে। তো এখন হচ্ছে যে যখন হচ্ছে আমরা কোনো একটা কলেজ সিলেক্ট করব তখন হচ্ছে আমার নিজস্বভাবে আমি কি চিন্তা করতেছি, আমি কি চাইতেছি, সেটা হচ্ছে বড় বিষয়। যে আমি এমন একটা কলেজে ভর্তি হইলাম আমি কিছুই করতে পারলাম না, সারা বছর ওই কলেজে পড়লাম। লাইক হচ্ছে যখন আমি আদমজিতে পড়ছি, আমি যদি আদমজির কথাও বলি, হ্যাঁ এই যে আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যায় না, এটা কিন্তু আদমজির একটা ফ্রন্ট বেস বলা যায়। হ্যাঁ, আমাদের আদমজির প্রিন্সিপাল স্যার এখানে বসেন, এই হচ্ছে আমাদের টিচার্স লাউঞ্জ যেটা আছে, এখানে হচ্ছে কলেজে ক্লাস নেই, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার, এইটা হচ্ছে আদমজির একটা সিনারি জাস্ট। তো এইটা এখানে দিলাম এই জন্য না যে এটা অনেক ভালো কলেজ, এইটার জন্য না। আদমজি ডেফিনেটলি ভালো কলেজ, রাজুক ডেফিনেটলি ভালো কলেজ, ঢাকা কলেজ ডেফিনেটলি ভালো কলেজ। তবে হ্যাঁ, ইন্টারমিডিয়েট যে লেভেলটা আমরা বলতেছি, অর্থাৎ এই SC যেটাকে বলতেছি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট যেটাকে আমরা বলি, এই লেভেলটাতে আসার পরে হচ্ছে আমাদের খরচ অনেক বেশি হয়। হ্যাঁ, যেমন গভর্নমেন্ট কলেজে যদি আপনি যান, গভর্নমেন্ট কলেজে গেলে আপনার খরচ কম, গভর্নমেন্ট কলেজে গেলে আপনার খরচ কম, আবার পড়াশোনার চাপও কম, পড়াশোনার চাপ কম। আবার যদি আপনি মনে করেন একটা প্রাইভেট কলেজে যাবেন, ভালো একটা কলেজে, প্রাইভেট A লেভেল বা O লেভেল একটা কলেজে যাবেন, তখন সেটার খরচও বেশি, প্লাস হচ্ছে কি পড়াশোনার চাপও বেশি। পড়াশোনার চাপ যে এই বেশি যে এমন না যে ক্লাসে সব পড়ায় ফেলে আপনাকে কিছুই পড়তে হবে না, এরকম না। অনেক কলেজগুলো এরকম হয় যে হচ্ছে মানে কলেজে ক্লাস শেষে হচ্ছে ওই টিচারের কাছে পড়তে হয়, তারপরে হচ্ছে বা অন্যান্য টিচারের কাছে টিউশন নিতে হয়, প্রাইভেট পড়তে হয়। তো এইগুলো আবার ধরেন হচ্ছে NDC, বেশিরভাগ স্টুডেন্টের টার্গেট থাকে হচ্ছে NDC, হলি ক্রস, যে এগুলো হচ্ছে ভর্তি পরীক্ষা হয়। হ্যাঁ, তো NDC বা হলি ক্রস বা যে কলেজগুলোতে হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে হয়, সেইগুলোর জন্য আপনার A+ হলেই যথেষ্ট, অর্থাৎ GPA 5, শুধু GPA 5, ওকে, GPA 5 পেলেই হচ্ছে আপনি এই কলেজগুলোতে কি করতে পারবেন, ভর্তি পরীক্ষা দিতে পারবেন। হ্যাঁ, আপনার 1250 মার্ক ডাজেন্ট ম্যাটার, আপনার 1120 মার্ক ডাজেন্ট ম্যাটার, আপনার 1080 ডাজেন্ট ম্যাটার। অর্থাৎ আপনি যদি GPA 5 পান, আপনার রেজাল্ট যদি হচ্ছে বলে যে তার রেজাল্টটা হচ্ছে GPA 5.00, তাহলে সে কি করতে পারবে, NDC তে অ্যাপ্লাই করতে পারবে, হোলি ক্রসে অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে পারবে।
যাদের এখানে মূলত ভর্তি পরীক্ষার সিস্টেমগুলো। আর ঢাকা বিভাগের বাইরে যদি বলি, ময়মনসিংহ বলি বা হচ্ছে রাজশাহীতে বলি চিটাগং বলি চিটাগং কলেজ, রাজশাহীতে বলে রাজশাহী কলেজ, ময়মনসিংহের কথাই প্রথমে আসলেই হচ্ছে আনন্দমোহন কলেজের নাম আসে। তো এইগুলা হচ্ছে মূল বিষয়, যে আপনি যে কোনো কলেজে আপনি ভর্তি হইতে পারবেন, আপনার রেজাল্ট অনুযায়ী আপনি যে কোনো কলেজে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন ভর্তি। এখন আপনার রেজাল্ট হচ্ছে 4.50, কিছু কিছু কলেজ আছে যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আবার কিছু কলেজ আছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু হয়তো বা কোনো একটা কারণে কি করলো আপনাকে নিল না বা আপনি ভর্তি হইতে পারলেন না। কিন্তু সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে আপনি এমন একটা কলেজ সিলেক্ট করবেন যেখানে হচ্ছে কি করবে, আপনার টাইম বাঁচাবে, যেন আমি একটু আগেই বললাম আপনার টাইম সেভ হবে, আপনার হচ্ছে যে আপনি নিজে পড়াশোনা করার সময় পাবেন, আপনার যাতায়াতের সময় কম লাগবে, তারপরে হচ্ছে মেইন কথা হচ্ছে আপনি টাইমটাকে ম্যানেজমেন্ট করতে পারবেন, যেটাকে আমরা বলি টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ একটা জিনিস ম্যানেজ করে যে চলাফেরা করা, বা এই যে 16 মাস থেকে 20 মাস সময় পাবেন আপনি পড়াশোনা করার জন্য, এটা যেন ঠিক পড়াশোনার কাছে ব্যয় হয়, ঠিক সেই হিসাব করে আপনাকে একটা কলেজ সিলেক্ট করতে হবে। আচ্ছা, এই ছিল হচ্ছে কলেজ সিলেকশনের একটা ব্যাপার। হ্যাঁ, তো এখন আমরা দেখবো যে আসলে কত মার্কস পেলে যে ওই কলেজগুলোর কি চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক হাই থাকে, মানে রেশিওটা অনেক হাই থাকে। আমরা দেখি ঢাকা বিভাগের কিছু কলেজ আমি দেখাবো যেখানে হচ্ছে কত পয়েন্ট পাইলে আপনি আবেদন করতে পারবেন, কত নাম্বারের প্লাস থাকলে হচ্ছে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেটা এখন দেখবো। ওকে, তো প্রথমে আমরা দেখব হচ্ছে ডিআরএমসি, অর্থাৎ হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। হ্যাঁ, এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 780। এরকম না যে এখানে শুধু সায়েন্স, এখানে কিন্তু বিজনেস স্টাডিজ প্লাস হিউম্যানিটি সহ। হ্যাঁ, তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আসন সংখ্যা হচ্ছে 780, 1230 সকালের যে শিফটটা আছে, অর্থাৎ মর্নিং শিফটে যদি আপনার 1230 প্লাস মার্ক থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। হ্যাঁ, আর ডে শিফটের জন্য 1215 প্লাস। দেন নেক্সট হচ্ছে আমাদের কি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের টোটাল আসন সংখ্যা হচ্ছে 2150। এখানে আসন সংখ্যা আরও বেশি, কিন্তু কথা হচ্ছে এখানে আমাদের অনেকগুলো হচ্ছে আর্মি পার্সন থাকে, তাদের সিটগুলো একটু বেশি থাকে। ওকে, তো 2150-এর মধ্যে আপনি যদি 1215 প্লাস মার্কস থাকে আপনার, মানে টোটাল মার্কসে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকবে। দেন হচ্ছে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে 2120, এখানেও সেম 1215। ঢাকা কলেজ, এখানে আসন সংখ্যা হচ্ছে 900। এখানে হচ্ছে 1205 প্লাস থাকতে হবে। বিএফ শাহিন কলেজ ঢাকা, এটা কিন্তু ঢাকা কুর্মিটুলা হচ্ছে বিএম শাহিন কলেজ কি ঢাকা, এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে তোমার 1300। এখানে যদি চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যখন হচ্ছে তোমার টোটাল মার্কস কত থাকবে 1170 প্লাস বা 1180 বা 90 বা 1200-র কাছাকাছি হলে এখানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক হাই। যেন শহীদ আনোয়ার বীর উত্তম লেফটেন্যান্ট, যাদেরকে আমরা বলি শহীদ আনোয়ার, ওই আদমজির পাশেই হচ্ছে শহীদ আনোয়ার। হ্যাঁ, এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে 730, এখানে 1150 প্লাস মার্কস থাকলে কি করতে পারবা তুমি, চান্স পাওয়ার সম্ভাবনা তোমার বেশি থাকবে। ওকে, নেক্সট দেখি। দেন হচ্ছে ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজের পাশে হচ্ছে কি ঢাকা সিটি কলেজ, এইখানে আসন সংখ্যা অনেক বেশি 2270। এইখানে হচ্ছে কাটমার্ক আনুমানিক থাকা লাগবে কত 1150 প্লাস। দেন হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ, যেটাকে আমরা বলি, এটা হচ্ছে হলি ক্রসের পাশে, এখানে টোটাল সংখ্যা হচ্ছে 1305, চান্স পাইতে গেলে 1180 প্লাস মার্কস লাগবে। দেন হচ্ছে উইল লিটল ফ্লাওয়ার্স স্কুল অ্যান্ড কলেজ, এটা হচ্ছে বেলি রোডের পাশে, হ্যাঁ ভিকারুন্নেসার আশেপাশে, এটা কাকরাইল মোড়ে। এখানে টোটাল আসন সংখ্যা হচ্ছে 850টা। এইখানে আবার মার্কস ম্যান্ডাটরি না, এইখানে হচ্ছে সর্বনিম্ন জিপিএ লাগবে কত 4। যদি তোমার সর্বনিম্ন জিপিএ 4 থাকে দেন ইউ ক্যান অ্যাপ্লাই দিস কলেজ। ওকে, দেন হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজ। হ্যাঁ, রাজুকের টোটাল সিট সংখ্যা হচ্ছে 1148, মর্নিং শিফটের জন্য 1210 প্লাস মার্কস লাগবে, আর ডে শিফটের জন্য 1190 প্লাস মার্কস লাগবে। হ্যাঁ, তারপরে SOS হারমিন নেইমার কলেজ যেটা আছে এখানে, এটার মধ্যে সিট হচ্ছে 110। এখানে সিট সবসময় অনেক কম থাকে। হ্যাঁ, 110 এই কলেজে, এই কলেজটা হচ্ছে মিরপুর 10-এ। এখানে চান্স পেতে গেলে 1210 প্লাস মার্কস তোমার লাগবে। দেন হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ। হ্যাঁ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজটা হচ্ছে ঢাকা সিটি কলেজের পাশ দিয়ে যে রোডটা ঢুকছে, হ্যাঁ ওইটার মাথায় একবার, যেটাকে আমরা সোনি স্কয়ার বলি সিনেমা হল, ওইটার পাশে হচ্ছে বীরশ্রেষ্ঠ
নূর মোহাম্মদ পাবলিক কলেজ। এখানে টোটাল সিট হচ্ছে 1480, আর এখানে চান্স পেতে টোটাল মার্কসের বর্তমানের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেই হিসাবে হচ্ছে 1190 প্লাস হলে রেশিওটা কি থাকবে, প্রবাবিলিটিটা অনেক হাই থাকবে। দেন হচ্ছে গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। এখানে মোট আসন সংখ্যা হচ্ছে 180। এখানে অ্যাপ্লিকেশনের জন্য তোমার লাগবে হচ্ছে কি জিপিএ 5। দেন হচ্ছে বেগম বদরুন্নেসা কলেজ, এখানে হচ্ছে 556টা সিট, এইখানে হচ্ছে জিপিএ 5। ওকে। কবি নজরুল ইসলাম কলেজ, হ্যাঁ কবি নজরুল ইসলাম কলেজে হচ্ছে 4। দেন হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে জিপিএ কত লাগবে, 4 লাগবে, যেখানে সিট সংখ্যা কত, 200। দেন হচ্ছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলটা কিন্তু অনেক ভালো একটা স্কুল অ্যান্ড কলেজ, হ্যাঁ এখানে হচ্ছে টোটাল সিট হচ্ছে 810, এখানে চান্স পেতে গেলেও 1130 প্লাস মার্কসের প্রয়োজন। দেন হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক কলেজ, এইখানে হচ্ছে 1325টা সিট আছে, হ্যাঁ এখানে চান্স পাওয়ার জন্য হচ্ছে 1150 প্লাস মার্কসের দরকার। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এইখানে হচ্ছে সিট সংখ্যা হচ্ছে 515, হ্যাঁ এটা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্টের ভিতরে, এখানে হচ্ছে সেম 1150। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এখানে হচ্ছে 2080টা সিট, এইখানের জন্য হচ্ছে জিপিএ 5 এর প্রয়োজন। মাইলস্টোন কলেজে হচ্ছে 3000, মাইলস্টোনে অনেক সিট থাকে, হ্যাঁ 3030টা সিট আসে, এটার জন্য হচ্ছে জিপিএ কত লাগবে, 4 লাগবে। আইডিয়াল কলেজ এটাকে আমরা বলি ধানমন্ডিতে, এটা হচ্ছে 1450টা সিট, এখানেও জিপিএ 4। অ্যান্ড গভর্নমেন্ট বাংলা কলেজ, এটা হচ্ছে 560টা সিট, এটার জন্য হচ্ছে জিপিএ কত লাগবে, 5 লাগবে। এই ছিল হচ্ছে ঢাকা ডিভিশনের মধ্যে যে কলেজগুলো আমাদের আছে, অর্থাৎ যেগুলো হচ্ছে একটু একটু ভালো কলেজ, বা আমাদের ফ্যামিলির কাছে, বা হচ্ছে কাউকে বলে যদি যে তোমার ছেলে বা তোমার মেয়ে কোথায় ভর্তি হয়েছে, বললো আদমজিতে ভর্তি হলো, রাজুকে ভর্তি হলো, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ভর্তি হলো, বা মাইলস্টোনে ভর্তি হলো। তো এই কলেজগুলো একটু নামকরা কলেজ, হ্যাঁ এমন না যে এই কলেজ থেকেই হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট বের হয়। আবার অন্যান্য যে কলেজগুলো হচ্ছে লাইক ময়মনসিংহের আনন্দমোহন কলেজ, চিটাগং কলেজ, রাজশাহী কলেজ, প্রত্যেকটা কলেজের স্টুডেন্ট কিন্তু ভালো, কলেজ কিন্তু ভালো না, স্টুডেন্ট ভালো না খারাপ সেটাই হচ্ছে বড় বিষয়। তো এই ছিল হচ্ছে আজকে মূলত হচ্ছে আমার কলেজ নির্বাচনের যে বিষয়টা, সেটার জন্য হ্যাঁ শেষ করার আগে একটু উপদেশ আছে, হ্যাঁ উপদেশমূলক কিছু কথাবার্তা, এগুলো একটু বোরিং টাইপ কথাবার্তা, এগুলো বাপ মা সারা বছরই বলতে থাকে, একবারে মনে করেন যে আপনি ঠিকমতো খাইতে পারতেছেন তা বলে ঠিকমতো খাস না কেন, মানে মোট কথা হচ্ছে আপনাদেরকে প্রতিদিনই শোনাবে এই কথাগুলো, কিন্তু এইগুলো কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ যখন হচ্ছে আপনি একটা ভালো কলেজ বা একটা কলেজ থেকে পড়াশোনা করার পরে কোনো একটা ভালো জায়গায় হচ্ছে চান্স পাবেন না, মেইন কিন্তু আমাদের ইউনিভার্সিটি, হ্যাঁ মেইন কিন্তু আমাদের ইউনিভার্সিটি, যে যেমন মনে করেন যে নেত্রকোনার একটা ছেলে, বা শেরপুরের একটা ছেলে, বা জামালপুরের একটা ছেলে, বা নোয়াখালীর একটা ছেলে ঢাকা ভার্সিটির আইবিএতে চান্স পাইলো, এখন আদমজিতে পড়ে, রাজুকে পড়ে, মাইলস্টোনে পড়ে সে হচ্ছে কি কোনো পাবলিক ইউনিভার্সিটিতেই চান্স পাইলো না, সেটা কি হইলো, সেটা হলো কি যে বাবা মা কথা শোনাবে, তোকে এত ভালো জায়গায় পড়াশোনা করাইলাম, এত টাকা পয়সা খরচ করলাম, কিন্তু ফল দিলি আমাকে শূন্য, তাহলে কিভাবে হবে। তো এইটার জন্যই কিছু উপদেশমূলক কথা আমি একটু বলে দেই, যেগুলো বাবা মা অল টাইমে বলে, তাও আমি একটু বলি, বিশেষ করে টিচার, যেগুলো যে টিচারদের কাছে হচ্ছে আমরা পড়াশোনা করি তারা বলে এগুলো। ইন্টারমিডিয়েট লেখাপড়ার খরচটা একটু বেশি হয়, হ্যাঁ এসএসসি বলেন, বা জুনিয়র স্কুল জেএসসি বলেন, বা পিএসসি যেগুলো আমরা পার করে আসছি, ক্লাস 5, 7, 8, 9, 10, 11, 10 পর্যন্ত, 10 পর্যন্ত হচ্ছে খরচটা হচ্ছে আমাদের সীমিত একটা বাউন্ডারির মধ্যে থাকে, যে এই টাইপের খরচ হতে পারে। কিন্তু যখনই আপনি হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়বেন, ওইখানে লেভেলটাই আপনার খরচটা বেশি, আপনার কলেজের বেতন থাকবে, আপনার যাতায়াত খরচ বেশি থাকবে, ফ্রেন্ড সার্কেল হবে, তারপরে হচ্ছে কিছু প্রাইভেট টিউটর টাকা লাগবে, মোট কথা ভবিষ্যতে আবার ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ার জন্য আপনার হচ্ছে কি কোচিং করতে হয়, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যেগুলো আছে আর কি, সেই বিষয়গুলোর জন্য হচ্ছে কি হয়, এই লেভেলটাতে গিয়ে পড়াশোনার খরচটা কি হয়, একটু বেশি হয়। টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে বিপদ, যেটা আমি বলছিলাম। এখন আপনি আপনার বাসা হচ্ছে সেই কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জ, বা হচ্ছে পুরান ঢাকা, আপনি ভর্তি হইলেন ঢাকা কমার্স কলেজ, আপনার তো যাওয়া আসাই 3 দিন লাগবে, আপনি একদিন আসলে ব্যাগ ট্যাগ নিয়ে আসতে হবে, যে পরবর্তী দিন আমি এখান থেকে ক্লাস করে একবারে বৃহস্পতিবার রাতে বাসায় যাব, এইরকম টাইপের আপনার, এটাই হচ্ছে আপনার কি টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, অনলাইন বা অফলাইন ফিক্সড করতে হবে। এইটা কেন বলতেছে,
হুম, এই বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। অনলাইন বা অফলাইন ফিক্সড করতে হবে। অর্থাৎ আপনি যে ক্লাস মানে হচ্ছে পড়াশোনার মানে কলেজের বাইরে যে পড়াশোনাগুলো করবেন, প্রাইভেট টিউটর বা হচ্ছে টিউশন বা হচ্ছে মানে আপনি যেটাই করেন না কেন, সেটা অনলাইনে হইতে পারে বা অফলাইনে হইতে পারে। সেটা আপনার আগে থেকেই ফিক্সড করতে হবে যে আমি হচ্ছে 10 মিনিটস স্কুল বা হচ্ছে বিদ্যালাভ, আমাদের যে বিদ্যালাভ প্ল্যাটফর্ম আছে বিদ্যালাভ বা যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে কোর্স কিনে পড়বো অনলাইনে, সেটা একটা ফিক্সড করতে হবে। আবার আপনি যদি মনে করেন যে না আমি অফলাইনে থাকবো, সেক্ষেত্রে অফলাইনটাও কিন্তু ফিক্সড করতে হবে। আপনি যদি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করে ঠিকমতো ফিক্সড না করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার জন্যই ভবিষ্যতে একটু ঝামেলা পোয়াইতে হবে আর কি। তারপর হচ্ছে বই দাগাদাগি। ওকে, বই দাগিয়ে পড়তে হবে বা হ্যান্ড নোট করতে হবে। অর্থাৎ আপনি যখন কলেজে ক্লাস করবেন বা কোনো টিচারের কাছে পড়তে যাবেন, তখন ফার্স্ট অফ প্রায়োরিটি হচ্ছে যে বইটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। আর বই কিন্তু মাস্ট বি, এখানে কিন্তু একটা পয়েন্ট লেখা আছে যে কোনো একটা বইকে প্রধান হিসেবে ধরতে হবে। কারণ অনেক টাইপের, যেমন আমি আমার কথা যদি বলি, আমি হচ্ছে কলেজে পড়াকালীন ম্যানেজমেন্ট বই, যেটা আমি তো বিজনেস স্টাডিজে ছিলাম, তো আমার ম্যানেজমেন্ট যে বইটা ছিল ওইটা অনেকগুলো রাইটারের বই ছিল, অক্ষরপত্রের বই পড়তাম আমি, তারপরে মুজিবুর রহমান স্যারের বই পড়তাম, মানে অনেকগুলো স্যারের হচ্ছে কি পড়তাম, বই মিক্সড করে পড়তাম। হ্যাঁ, কিন্তু একটা বই যদি আমি আমি মেইন ফোকাস কিন্তু আমার অক্ষরপত্রের পাবলিকেশনের যে বইটা ছিল ওইটার মধ্যে ছিল, কারণ ওইখানে ইনফরমেশন বেশি থাকে। অর্থাৎ একটা বই যদি ফিক্সড করে না পড়ি আমরা, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না, কারণ এক একটাই হচ্ছে এক এক টাইপের ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, বই দাগিয়ে পড়তে হবে প্লাস হ্যান্ড নোট করতে হবে। অর্থাৎ স্যাররা বা টিচাররা যেগুলো বলবে সেগুলো যদি আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে বসে বসে হচ্ছে নোট ডাউন করে নেই, সেগুলো হচ্ছে পরবর্তীতে আমাদের লেকচারগুলো যখন শুনবো আবার তখন কাজে দিবে। হ্যাঁ, ডিপ্রেশন চেপে ধরার আগেই ডিপ্রেশনকে চেপে ধরতে হবে। আচ্ছা, এটা খুবই মজাদার একটা কথা। ডিপ্রেশন একটা খুব খারাপ জিনিস। হ্যাঁ, এই যে আমি এতক্ষণ এত কিছু বললাম, আমার বাবা মা হচ্ছে আমাকে হচ্ছে, বা আমি এখন যাদের কাছে থাকতেছি ফুফা ফুফি, আমাকে হচ্ছে মোটামুটি বলা যায় ঢাকা শহরের একটা ভালো একটা কলেজে পড়াশোনা করেছে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজে। তো হচ্ছে আমি ঢাকা ভার্সিটিতে যখন পরীক্ষা দিই সি ইউনিটে, তো ঢাকা ভার্সিটিতে চান্স পাই নাই। আমাদের কলেজের যে ফার্স্ট বয় ছিল, ওর টোটাল নাম্বার ছিল হচ্ছে মেবি কত জানি ছিল 159। ও ঢাকা ভার্সিটিতে হচ্ছে সি ইউনিটে হচ্ছে 90তম হয়েছে। হ্যাঁ, আর আমার নাম্বার ছিল, টোটাল নাম্বার ছিল প্রায় 160, কিন্তু আমার ইংলিশে একটু কম নাম্বার আসছিল। হ্যাঁ, 8.75 আসছিল। আমাদের সময় হচ্ছে 10-এ ইংলিশে পাস ছিল। হুম, 10-এ হচ্ছে ইংলিশে পাস ছিল, আমার আসছিল 8.7, মানে 1.5 নাম্বারের জন্য। অর্থাৎ একটা নৈবিত্তিক হইলে আমি ঢাকা ভার্সিটি মোটামুটি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারতাম। যাই হোক, পরে আমার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে। এরপরে হচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিই, কিন্তু ঢাকা ভার্সিটির জন্য যে টাইপের হচ্ছে মানে পড়াশোনা করছিলাম, অন্যান্য ইউনিভার্সিটির জন্য আমি ওই টাইপের পড়াশোনা আসলে করি নাই। মানে থাকে না, ছোটবেলা থেকে একটা ড্রিম থাকে যে আমি এই ইউনিভার্সিটি ভবিষ্যতে পড়বো, আমি ওই ইউনিভার্সিটিতে পড়বো, আমার টার্গেট হচ্ছে এই ইউনিভার্সিটি, বা আমার ড্রিম হচ্ছে এইটাই যে আমি এমন একটা জায়গায় যাবো যে না আমাকে একটু ইউনিক বা আলাদা করবে সব কিছু থেকে, সেটাই। তো আমারটা হয় নাই, আমি ডিপ্রেশনে চলে গেছি, মোটিভেটেড হারাই ফেলছি, মোটিভেশন হারাই ফেলছি, সব কিছু মানে হচ্ছে এলোমেলো হয়ে গেছে। দেন হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই, 7 কলেজে এডমিশন নিই, ঢাকা কলেজে। এই সব মিলাই হচ্ছে বর্তমানে জগন্নাথে আছি আর কি। এমবিএ করতেছি, যেটাকে বলতেছি আমরা এক্সিকিউটিভ বা হচ্ছে ইভিনিং এমবিএ, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তো এই ছিল হচ্ছে আমার আজকের বিষয়, মূলত হচ্ছে ডিপ্রেশন হওয়া যাবে না। হ্যাঁ, ডিপ্রেশন খুব বাজে একটা জিনিস। অনেকে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ডিপ্রেশনে চলে যায়, একবার সারা জীবন ধ্বংস, বিড়ি টিড়ি সিগারেট টিগারেট খায়, মনে করেন একবারে মট্টদ গাজা রাজা লেভেল, একদম প্রো লেভেলের সে ডিপ্রেশনহীনতায় ভুগে। হ্যাঁ, আরেক টাইপের হয় কি, পড়াশোনা একটু খারাপ করলো, একটা সাবজেক্টের রেজাল্ট খারাপ করলো, কান্নাকাটি করলো। এই যে আমার এক ছোট বোন, আমার ছোট বোন হচ্ছে ও যদি স্কুলের পরীক্ষায় 1 বা 2 নাম্বারও কম পায়, অর্থাৎ 100 নাম্বারে, ক্লাস 5-এ পড়ে মাত্র, 100 নাম্বারের মধ্যে 2 বা 3 বা 4 কম পাইলেও মনে করেন বাসায় আসার পরে ও ওরে কি বকা দিব, নিজে থেকে কান্নাকাটি শুরু করে, যে বকা দেওয়ার কোনো চান্স নাই, ডিপ্রেশনে ভুগে যে এবার 4 নাম্বার কম পাইলাম, এরকম এরকম। কথা সেটা না, কথা হচ্ছে আমরা যতটুকু পড়বো, যতটুকু শিখবো, পুরোটাই যেন মন থেকে শিখি, যেন ভবিষ্যতে হচ্ছে কাউকে পড়াইতে গেলে বা কোনো জায়গায় গেলে যেন হচ্ছে আমি বলতে পারি যে যে না এই বিষয়টা হচ্ছে কি, এই বিষয়ে আমি দক্ষ বা এই বিষয়টা আমি জানি। তো বিদ্যালাপের পক্ষ থেকে হচ্ছিল কলেজ সিলেকশনের এই পার্টটা আজকে ছিল। আমাদের হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে 2027 ব্যাচে যারা আমরা আছি, মানে এইবার যারা ভর্তি হব, হ্যাঁ 2027 ব্যাচে যারা আমরা ভর্তি হব, তাদের জন্য হচ্ছে সকল প্রকার কোর্স হচ্ছে আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইটে, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব পেজে হচ্ছে কোর্সগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে দেখতে পারেন, করতে পারেন, আমাদের সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ।
আল্লাহ হাফিজ।